আসসালামু আলাইকুম। আজকের রেসিপি পেলেন ডালের রেসিপি। আমি আজকে পেলেন ডাল রান্না করব, তাই ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করতেছি। এখানে আমি পেঁয়াজ, রসুন, আদা, 2টি টমেটো দিয়েছি, লবণ দিয়েছি, সবগুলো সরষের তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি। দিয়েছি মরিচ, হলুদ, লবণ, জিরা পাউডার, ধনিয়া পাউডার। আমি আমার আন্দাজ মতো মশলাগুলো দিয়েছি। আপনারা আপনাদের আন্দাজ মতন দিয়েবেন। কেউ হয়তো কম খায়, কেউ বেশি খায়, এরকম একটু পানি দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে দিয়েছি আমি গোটা গরম মশলা, এলাচি, দারচিনি, তেজপাতা দিয়েছি। মশলাগুলো কষিয়ে নিচ্ছি। আমার মশলা কষানো হয়ে আসছে। এখন দিয়ে দিচ্ছি আমি মুরগির মাংস। এখানে আমার ফ্যামিলির যা লাগবে আমি তা দিয়েছি। আপনারা চাইলে বাড়িও কমিয়ে দিতে পারেন। এই ডালটি মাছ, মাংস, গরুর মাংস দিয়েও রান্না যায়, মুরগির মাংস দিয়েও রান্না যায়, মাছ দিয়েও রান্না করা যায়। আমি আজকে মুরগির মাংস দিয়ে রান্না করতেছি। তা আমি ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। আমি একটু পানি দিয়ে মাংসগুলো কষিয়ে নেব। এই ডালটি খেতে অনেক মজা। এটা সিজনে পাওয়া যায়। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন এই ডালটি রান্না করার জন্য। আমার ভিডিওটি দেখলে ভালো লাগলে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। সবাই আমার ভিডিওগুলো দেখবেন, যাই দেখবেন পুরো ভিডিওটা দেখবেন। এখানে আমি পানি দিয়েছি মুরগি কষানোর জন্য। মুরগিগুলো একটু কষিয়ে নিচ্ছি, কারণ মুরগি ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে আমি ডালগুলো আলাদা পাতিলে সিদ্ধ করে নিয়েছি, ধুয়ে সিদ্ধ করে নিয়েছি। আদা সিদ্ধ করছি মুরগির মাংস দেওয়ার জন্য, কারণ এই ডালটা একটু শক্ত হয়, তাই একটু ভিজিয়ে রাখি। আলাদাভাবে সিদ্ধ করে দিলে রান্নাটা খুবই সহজ হয়, খেতেও মজা হয়। আমার মুরগি কষানো হয়ে আসছে। এখন আমি এখানে আমার সিদ্ধ করা ডালগুলো দিয়ে দেব। দিচ্ছি আমার সিদ্ধ করা ডাল, সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি মাংসর সাথে, ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। আমি এখানে গরম পানি দেব। আমি আলাদা পাতিলে পানি গরম করে রেখেছি, দিচ্ছি গরম পানি। গরম পানি দিলে তরকারিটা মানে খেতে ভালো লাগে, রান্নাটা খুব সহজে হয়ে আসে, রান্না খুব তাড়াতাড়ি ব্লক চলে আসে। দেখেন আমার রান্নাটা হয়ে আসতেছে। খুব মজার একটা ডাল। ভিডিওটি ভালো লাগলে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। যাই দেখেন আমার পুরো ভিডিওটা দেখবেন। সবসময় আমার পাশে থাকবেন মজার মজার রান্নার ভিডিও পাওয়ার জন্য। হয়ে গেছে আমার পেলেন ডালের রান্না, চিকেন দিয়ে রান্না করছি। এখন আমি একটু তেলের বাগার দেব। পেঁয়াজ রসুন দিয়ে একটু তেলের বাগার দিলে ডালটা খেতে অনেক ভালো লাগে, টেস্ট লাগে। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। সবসময় আমার পাশে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন, আমার জন্য দোয়া করবেন।